ও এটা সেই স্লিপ আছে। ও ওয়াটার পার্কের টিকিট নিয়ে নিলাম। হ্যাঁ দারুণ জিনিস, দুজনে মিলে দারুণ এন্টারটেন। 70 থিয়েটারের টিকিট কি প্রাইস? 30 টাকা করে। আর এটা কখন শুরু হয় শো? কামানটি বেশ ভালোই লাগছে। আজকে চললাম আমার জীবনের একটা আলাদা ধরনের এক্সপিরিয়েন্স অনুভব করতে। আশা করি সেই এক্সপিরিয়েন্সটা তোমাদেরও ভালো লাগবে। চলেছি আজকে ওয়াটার পার্কে, ওয়াটার পার্ক অফ বনগাঁও, নাম অগ্নিকন্যা পার্ক। তো সেখানে যাওয়ার জন্য শিয়ালদা থেকে যদি ট্রেন ধরো বনগাঁ লোকাল, সোজা বনগাঁ স্টেশনে নামতে হবে। সেখানে নামার পর একটা টোটো বা অটো করে যেতে হবে অগ্নিকন্যা পার্ক। টোটো বা অটো ভাড়া নেবে 20 থেকে 25 টাকার মধ্যে। আর কেউ যদি রানাঘাট সাইড থেকে আসো, রানাঘাট থেকেও বনগাঁ লোকাল ছাড়ে, তো রানাঘাট থেকে বনগাঁ লোকাল ধরে বনগাঁয় নেমে সেম টোটো বা অটো ধরে সোজা অগ্নিকন্যা পার্ক। তো আমি যাচ্ছি এই রুট ধরে, রানাঘাট যাব, রানাঘাট থেকে ট্রেন ধরে বনগাঁ যাব। তো আবার বনগাঁ গিয়ে তোমাদের সঙ্গে দেখা করি। চলো আগানো যাক বনগাঁর দিকে এবার। তবে এই পার্কে যাওয়ার মেন উদ্দেশ্য হলো এখানে চার্জেসটা অনেকটাই কম, মাত্র 50 টাকা দিয়ে পার্কে এন্ট্রি করা যায় এবং ওয়াটার পার্কের জন্য লাগে আর মাত্র 150 টাকা। এই আমরা চলে এলাম রানাঘাট স্টেশনে। তোমরা দেখতে পাচ্ছ রানাঘাট জংশন লেখা রয়েছে। আর এখান থেকে আমরা বনগাঁ লোকাল ধরবো, বনগাঁ লোকাল ধরে আমরা আগিয়ে যাব বনগাঁর দিকে। চলো এই উঠে পড়েছি বনগাঁ লোকালে, তো আগানো যাক এবার বনগাঁর দিকে। এছাড়া কীভাবে পৌঁছাবো এই অগ্নিকন্যা পার্কে টোটাল বিবরণটা আমি ডেসক্রিপশন বক্সও দিয়ে রাখছি। আশা করি সেটাই তোমাদের হেল্প করবে অনেকটাই, এবং গুগল ম্যাপের লোকেশনও দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে। বন্ধুরা তাই চলো এসে গেলাম আমরা বনগাঁ স্টেশনে। দেখতে পাচ্ছ তোমরা বনগাঁ জংশন লেখা রয়েছে। এই বনগাঁ স্টেশনে আমরা নামলাম। আমাদের ওভারব্রিজ ক্রস করতে হয়নি, কারণ এই প্ল্যাটফর্মে আমাদের নামার কথা, এই প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। তো বন্ধুরা আজকে চলে এসেছি বনগাঁ স্টেশনে। বনগাঁ থেকে যাবো আজকে অগ্নিকন্যা পার্ক। স্টেশন থেকে বাইরে, স্টেশনের বাইরে টোটো রয়েছে, টোটো ধরে যাব, দেখবো টোটোর কি ভাড়া, আর ওখানে গিয়ে দেখবো কিরকম কি চার্জেস আছে। চলো আগানো যাক এবার অগ্নিকন্যা পার্কের দিকে। স্টেশন থেকে এই বাইরের দিকে যাচ্ছি। এই স্টেশন থেকে বাইরের দিকে যেতে গিয়ে এখানে রয়েছে টোটো অটো সবই পার্ক যাওয়ার জন্য অ্যাভেলেবেল। তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এখান থেকে এবার টোটো ধরবো আমরা, টোটো ধরে এগিয়ে যাব অগ্নিকন্যা পার্কের দিকে। এই যে টোটো আসছে, আরও কিছু টোটো ওখানে দাঁড়িয়েও আছে। এখান থেকে টোটো ভাড়া 25 টাকা করে, কথা বলে দেখলাম ভাড়া 25 টাকা। উঠে পড়লাম টোটোতে। তো এবার আমরা রওনা দিয়ে দিচ্ছি অগ্নিকন্যা পার্কের দিকে। যেতে যেতে তোমরা একটু রাস্তার চারিদিকটা এনজয় করো, আবার পার্কে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে বন্ধুরা দেখো সামনে রয়েছে অগ্নিকন্যা পার্কের তোরণ। তো বন্ধুরা চলে এসেছি আজকে অগ্নিকন্যা পার্ক বনগাঁতে। তো এই যে অগ্নিকন্যা পার্ক দেখছো, অগ্নিকন্যা পার্ক গেটটা কিন্তু দারুণ করেছে, দারুণ। চলো এবার পার্কের ভিতরে ঢোকা যাক, টিকিট করি, টিকিট করে দেখি কিরকম কি চার্জেস টিকিটের। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। চলো আগে টিকিটটা করি। কত করে ওয়াটার পার্কের সামনে? টোটাল 200 করে টিকিট। এখানে লকার ফকার ব্যবস্থা কি, ওটা কি ভেতরে গিয়ে? ঠিক আছে, ওয়াটার পার্কের টিকিট নিয়ে নিলাম। এটা ওয়াটার পার্কের টিকিট দুজনের 300 টাকা, আর এটা এন্ট্রি ফি 50 টাকা করে, 100 টাকা, টোটাল 400 টাকা টিকিট করে নিলাম। চলো এবার ভেতর দিকে যাওয়া যাক, টিকিট চেকিং করাবো। এই দেখেছি, এইটা এটা আপনার ওয়াটারের টিকিট। ওখানে কি দেখাবো? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো এইখানে আমার টিকিট চেকিং হলো, আমরা ঢুকলাম ভেতরে। ভেতরে ঢুকে আস্তে আস্তে আপনাদের দেখাবো কি কেমন। এই যে লাভ অগ্নিকন্যা লেখা রয়েছে, মা দুর্গা রয়েছে পেছনে, আর দুপাশে দুজন নন্দী মহারাজ রয়েছে। সুন্দর লাগছে জায়গাটা, কামানটি বেশ ভালোই লাগছে। সামনে রয়েছে কাগজ ফুলের গাছ, এখানে অনেকগুলি কাগজ ফুলের গাছ রয়েছে। পরিবেশটা খুবই সুন্দর।
সামনে অনেক বাবুই পাখি বাসা রয়েছে, যাবো ওখানে। তো তার আগে একটা ভালো জিনিস দেখায়, যে লাল কেল্লাটা রয়েছে এখানে। অ্যাকচুয়ালি ভালো লাগে দেখতে লাল কেল্লাটা, রংটা বেশ সুন্দর ফুটে উঠছে। যখন এখানে বাবুই পাখির বাসা দিয়ে ওয়েলকাম করা রয়েছে, চলুন যাওয়া যাক। অনেক কচি কাচারা রয়েছে, ফ্যামিলি নিয়ে অনেকেই এসছেন, দেখতে ভালোই লাগবে। এন্ট্রিটা ভালোই। এখানে সামনে একটা মাছের অ্যাকোরিয়াম রয়েছে। এই মাছের অ্যাকোরিয়ামে দেখুন মাছ, রঙিন মাছ, অনেক মাছ রয়েছে এখানে রঙিন রঙিন, বেশ ভালোই লাগছে দেখতে। হাস্যরত বুদ্ধ রয়েছে। আর দেখুন এইখানেও একজন ঘুমাচ্ছে যথারীতি, বিছানায় মানে খাটের উপরে টান টান হয়ে ঘুম চলছে আমাদের, বেশ ভালো। এখানে বিশ্রাম নিচ্ছে, খাবার জল দেওয়া রয়েছে, ওদের বিছানা করা রয়েছে। এই গরমের মধ্যে না ওরাও ক্লান্ত, দেখুন শুয়ে রয়েছে, ওরাও ক্লান্ত। এখানে একজন শুয়ে আছে, এও ক্লান্ত, ঘুমাচ্ছে। পার্কের ভেতরটা সবুজে সবুজে ভর্তি। আর এই যে দেখুন আপনারা, এইখানে রয়েছে এক ধরনের দোলনা, এটা একটু চার্জেবল। ওই যে দোলনা কাউন্টার রয়েছে নীল রঙের ঘর মতো, এখানে টিকিট মাত্র 30 টাকা করে। এখানে মোটামুটি যে কটা রাইড রয়েছে প্রত্যেকটা রাইডের চার্জ মাত্র 30 টাকা করে। হ্যাঁ, ফ্রি রাইডও অনেকগুলো রয়েছে, সেগুলো দেখাবো। এছাড়া এখানে বিভিন্ন রকম ফুলের গাছ রয়েছে, এক ঝলক দেখো, খুবই সুন্দর লাগছে। এখানে পার্কটা পুরো ফুলের গাছে, গাছগাছালিতে ভর্তি। এছাড়া এখানে গেম জোন রয়েছে, এছাড়া এখানে 7D থিয়েটার রয়েছে, তার কাউন্টার রয়েছে এখানে। এটা হচ্ছে ডিজিটাল গেমিং জোন, আর এটা হচ্ছে লেখা রয়েছে 7D টিকিট এখানে পাওয়া যায়। সেভেন ডি থিয়েটারের টিকিট কি প্রাইস? 30 টাকা করে। আর এটা কখন শুরু হয় শো? এটা কি কতজন হলে মিনিমাম 4 জন 10 জন এরকম কিছু? 4-5 জন হলে শো শুরু হয়ে যায়। আচ্ছা, তো এখানে কথা বললাম, এখানে 4 থেকে 5 জন হলেই মোটামুটি এই 7D থিয়েটার গেমিং জোন এর শো শুরু হয়। টিকিট মাত্র 30 টাকা করে। এছাড়া এখানে এই জিনিসটা রয়েছে, এটা কি বলে আমি জানি না, হয়তো তোমরা জানতে পারো, যারা জানো কমেন্ট বক্সে জানিও। এখান থেকে বসলে সুই সোজা উপর দিকে নিয়ে যায়, বিশাল উঁচু, আবার ধাম করে নামিয়ে দেয়। এটা কি বলে আমি জানি না, তোমরা যারা জানো হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এছাড়া বাচ্চাদের প্রচুর অ্যাক্টিভিটি রয়েছে এখানে, অ্যাকচুয়ালি ছোটো বড়ো সবাই বিভিন্ন রকম অ্যাক্টিভিটি এখানে ইউজ করতে পারবেন। এগুলো টোটালটা ফ্রি অফ কস্ট, মানে 50 টাকা দিয়ে যে এন্ট্রি ফি করা হচ্ছে, সেই 50 টাকা এগুলো সবগুলো ইনক্লুডেড। শুধুমাত্র যেগুলো রাইড রয়েছে, এক্সট্রা রাইড যেগুলো, যেমন এগুলো ইলেকট্রিক্যাল রাইড এই ধরনের, সেগুলো প্রত্যেকটা চার্জেবল এবং প্রত্যেকটা কাউন্টার রয়েছে। এগুলো ছাড়া মোটামুটি যেগুলো যেমন ধরুন এই দোলনা বলুন বা ওই স্লিপার আছে রয়েছে, এগুলো টোটালটাই ফ্রি। ছোটো বড়ো সবাই মিলে এটা ইউজ করতে পারবে। ঠিক আছে, তো আস্তে আস্তে আগাই, দেখি আর কি কি আছে তোমাদের দেখাই। এখানে বিভিন্ন বড় বড় ডাইনোসরের বা হরিণ এরকম করা রয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে পার্কের মধ্যে। আর গাছগাছালিতে ভর্তি, প্রচুর ফুলের গাছ রয়েছে। এই যে হরিণ রয়েছে, হাতি রয়েছে, সুন্দর বসার জায়গা রয়েছে, দারুণ এনভায়রনমেন্ট। আস্তে আস্তে আগায়, ভালো না? হ্যাঁ, দারুণ জিনিস, দুজন মিলে দারুণ এন্টারটেন, একদম ফার্স্ট ক্লাস। এরকম প্রচুর অ্যাক্টিভিটি রয়েছে এখানে, যারা যারা আসবে একদম ফুল এনজয় করবেন। আমরা করছি ফুল এনজয় করবে। হ্যাঁ, আর ফ্যামিলি মেম্বারকে যারা নিয়ে আসবে, ফ্যামিলি প্রত্যেকটা মেম্বার আনন্দ পাবে। ও জোরে হয়ে যাচ্ছে ভাই, আমার ভাই বলছে আস্তে।
আস্তে আস্তে। বাচ্চাদের ছোট টয় ট্রেনও রয়েছে। চারিদিকে গুলমোহর গাছ রয়েছে, কি সুন্দর পরিবেশটা। এখানে রয়েছে একটা ছোট্ট মতো পাখিরালয়। তো পাখিরালয়ে প্রবেশ করলাম, বিভিন্ন ধরনের পাখি রয়েছে এখানে। তোমরা দেখো বন্ধুরা কি কি পাখি রয়েছে। আমি কিন্তু ম্যাক্সিমাম পাখির নাম জানি না, আই থিঙ্ক এটা পায়রা হবে। তো দু একটা পাখি রয়েছে এগুলো আমি নাম জানি না, এগুলো লাভ বার্ড হবে। দেখো তোমরা যদি জানো কমেন্ট বক্সে জানিও। তো এখানে কচ্ছপ রয়েছে, ছোটো ছোটো কচ্ছপ রয়েছে, খেলে বেড়াচ্ছে জলের মধ্যে, বেশ ভালোই লাগছে। দু তিনটে কচ্ছপ রয়েছে, খুব সুন্দর। দৃশ্য তোমরা আনন্দ পাবে এখানে, ভালো লাগবে। এটা পাখি রয়্যালে বেরিয়ে আসার গেট। পাখি রয়্যাল থেকে বেরিয়ে এলাম, কচ্ছপ পাখি সব দেখলাম। তার পাশে রয়েছে এখানে অগ্নিকন্যা স্ট্রাইকিং জোন, অগ্নিকন্যা পার্কের স্ট্রাইকিং জোন। সব 30 টাকা। এখানে যতগুলো রাইড দেখছো বা যতগুলো থিয়েটার দেখছো, 70 থিয়েটার থেকে শুরু করে হন্টেড হাউস, গেমিং জোন, সব এখানে চার্জেস 30 টাকা করে। প্রাইসটা খুবই কম। চলো এবার আস্তে আস্তে করে আমরা আগাই। আর কি কি রয়েছে এখানে তোমাদের দেখাই। খুব সুন্দর সাজিয়েছে পাশে, গাছ ফাছ দিয়ে খুব সুন্দর সাজিয়েছে। এখানে রয়েছে এরকম সেলফি জোন। তো সেলফি জোন দেখাচ্ছে তোমাদের। এই সিংহ বসে রয়েছে পাশ দিয়ে, ডান সাইডে সেলফি জোন। এইটা হচ্ছে সেলফি জোন এই অগ্নিকন্যা পার্কে। এরকম অনেক সেলফি জোনই রয়েছে। তো এখানে দাঁড়িয়ে সব থেকে বেস্ট সেলফিটা আছে। তো এখনো পর্যন্ত যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিও, কমেন্ট করে জানিও ভিডিওর মধ্যে তোমাদের কি কি ভালো লাগছে, তোমরা কারা কারা এখানে এসেছো আর কারা এখনো আসনি, আসতে চাও জানিও। এবং আমার এই ভিডিওটা বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে তোমরা পাবে এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন, আর আমি পাবো তোমাদের তরফ থেকে ভালোবাসা এবং মোটিভেশন। চলো আগানো যাক। অগ্নিকন্যা পার্কে এসে ভালো লাগছে, বেশ একটু আলাদা ধরনের এক্সপিরিয়েন্স। আশা করি তোমাদেরও ভালো লাগবে এখানে এসে। এখানে দোলনা দোলো আর এরকম আমার মতো এনজয় করো। এখানে রয়েছে ওয়াটার পার্কে ঢোকার রাস্তা, ওয়েব পুল লেখা রয়েছে। এখানে সবাই ঢুকছি, আমরা ঢুকছি। এখানে লকারের জন্য টিকিট নিতে হবে। এটা হলো লকারের টিকিট কাউন্টার। তো চলুন টিকিটটা নেওয়া যাক। এই দেখো বন্ধুরা এসে গেছে মিনি সমুদ্র। মিনি সমুদ্র, দীঘা পুরী যেতে হবে না, এই সমুদ্রে ডুব দিয়ে নাও, সমুদ্রের পুরো মজা পাবে। আর ঢেউয়ে তালে তালে নিজেকেও দুলিয়ে নিও। দারুণ দারুণ। এইখানে এলে এই মজাটা কিন্তু অবশ্যই উপভোগ করবে। জলে নামতে ভয় পেও না, এই জলে নামার মজাটাই আলাদা। এছাড়া রয়েছে এই যে আরেকটা রাইড, যেখানে বৃষ্টির মতো জল পড়তে থাকবে, আর ছেলে বলে মেয়ে বলে কচি বলে কাঁচা বলে সবাই নাচতে থাকবে। এই দেখো না কত ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা ফুল ফ্যামিলি সবাই এসছে পার্কে। আর এখানে ওই যে সবাই দৌড়াচ্ছে ওয়েভ পুলের জন্য। ওয়েভ পুলে ঢেউ কিছুক্ষণ পরপর হয়, তো সবাই যাচ্ছে। এই যে এইটা হলো আরেকটা রাইড, উপরে বসবে, স্লিপ করে সুই করে ঘুরে চলে আসবে জলের মধ্যে। আর কিন্তু সহ্য হচ্ছে না, এবার আমিও নামবো। তো চলো নেমে পড়ি এবার জলে। এই নেমে পড়েছি জলের মধ্যে, আমার বেশ ভালোই লাগছে জলে নেমে। এই প্রখর গরমের মধ্যে জলের এই মজা দারুণ লাগছে। উঠে পড়লাম সিঁড়ি বেয়ে উঠছি। উঠতে এবার যাব আমি স্লিপারের কাছে গিয়ে শুরু করবো আমার আজকে স্লিপারি রাইড। দেখো আরো অনেকে রাইড করতে, তোমরা এনজয় করো রাইডটা। কি ভাই কেমন লাগছে? দারুণ মজা হচ্ছে। আরে আমারও খুব ভালো লাগছে। ওই দেখো শান্তিনিকেতনে দেশের কোণে কোণে DESHER KONE এই বনগাঁ অগ্নিকন্যা পার্ক দুর্দান্ত মজাদার জায়গা, ফুল ফ্যামিলি মিলে এনজয় করা যাবে, ছোটো বড়ো সবাই মিলে। চলো এবার অন্য একটা রাইডে উঠি। কচি কাটা সব একদম কামা বেশ
তো চলো আমরা অন্য একটা রাইডে উঠি, যেটা উঠেছিলাম আমরা তার থেকে ওপরটা উঠি। তো চলো সিঁড়ি বেয়ে যাই ওপরের রাইডটাতে। এই যে এবার আমরা পৌঁছাচ্ছি ওপরের রাইডে, চলো শুরু করা যাক। এবার এইটাই চলি, দেখি কেমন মজা হয়। ও এটা সেই স্লিপ আছে, ও সেই মজা। এখানে কৃষ্ণ ঠাকুরের গোবর্ধন পর্বত তুলে রয়েছেন, উপর দিয়ে ফোয়ারা রয়েছে, ভালোই লাগছে দেখতে। দেখো কত লোকজন হয়েছে বন্ধুরা, এখানে সবাই এসছে এনজয় করতে, বাচ্চা থেকে বড় সবাই ফ্যামিলি নিয়ে অনেকে এসছে এবং সত্যি কথা বলতে কি বেশ মজা লাগছে। এখানে যে কালো কালো রঙের ড্রেস তোমরা দেখতে পাচ্ছ, এগুলো এখানে ভাড়ায় পাওয়া যায়। আর এগুলোর ভাড়া, যেমন আমিও পরেছি ড্রেস, এই এখানকার ভাড়া হচ্ছে 50 টাকা। তবে এটা 100 টাকা নেয়, যখন ড্রেসটা ফেরত দেবে তখন 50 টাকা ফেরত দিয়ে দেয়। এছাড়া এখানে লকারের ব্যবস্থা আছে, যারা এখানে লকার নিতে চায় জামা কাপড় ছেড়ে রাখার জন্য, লকারের ভাড়া 50 টাকা, তবে 100 টাকা লকারের জন্য নেয়। লকার ইউজ করার পর যখন তুমি বেরিয়ে যাবে তখন ওই টোকেনটা ফেরত দিলে 50 টাকা ফেরত দেওয়া হয়। এবার আমরা চলে এলাম ওয়েব পুলে। এখানে সবার সঙ্গে সঙ্গে আমিও সমুদ্রের ঢেউয়ের মজা নিতে চলে এসেছি। চলো এনজয় করি, সমুদ্রের ঢেউটা এনজয় করি। এটাই হলো ওয়েব। এখন ওয়েব কিছুক্ষণের জন্য বন্ধ রেখে যাওয়া একটু বেজান, যত সামনে যাবে তত জল দেবে, আর যত বাইরের দিকে যাবে তত জল পাবে। তোমাদের যে লকার রুমের কথা বলছিলাম, এখানে রয়েছে লকার রুম কাম চেঞ্জিং রুম, এবং এখান থেকে বেরিয়ে এই যে সামনে দেখো এখানে রয়েছে টয়লেট, লেডিস এবং জেন্টস উভয় টয়লেটই এখানে রয়েছে। দেখো পার্কের ভেতরটা সত্যি, ওয়াটার পার্কের ভেতরটা দারুণ, সত্যি খুব সুন্দর, এবং সারাদিন যে কীভাবে এখানে কেটে যাবে বুঝতে পারবে না। তবে আমাদের আজকে পার্কে ঘোরা হয়ে গেল, এবার আমরা খাবার খেতে চলে এসেছি। পার্কের ভেতরেই রয়েছে স্বয়ংসিদ্ধা নামে একটি খাবারের জায়গা, এটা পুরোপুরি মহিলাদের দ্বারা পরিচালিত। এই যে খাবারের লিস্ট তোমাদের দেখালাম, চিকেন স্যুপ পাওয়া যায় সেটা তোমাদের দেখালাম। এখানে খাবার খেতে গেলে আগে টিকিট কাটতে হয়। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানেই রয়েছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে তারপরে সে টোকেন দেয়, টোকেন নিয়ে খাবার খেতে হয়। এটা ছিল আমাদের খাবারের থালি, দাম পড়েছিল 60 টাকা, ভালোই দিয়েছিল খাবার খেয়ে রওনা দিলাম আমরা। এবার চলে এলাম আমরা বনগাঁ স্টেশনে, এখান থেকে আমরা আবার বাড়ি যাওয়ার জন্য ট্রেন ধরব। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম ভিডিও আরও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও। এছাড়া আমার ফেসবুক ও ইনস্টাগ্রামের লিঙ্ক ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, ফলো করে দিও বন্ধুরা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।